আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা ৭টার খবরে। শুনছিলেন সিলান ফ্যামিলি ব্র্যান্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ। আমি নাবিলা সোহার। ৩.৫ দশকে মিয়ানমার থেকে আসা ১২ লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ, যাদের বসবাসের জন্য দিতে হয়েছে প্রায় ১০,০০০ একর জমি। কিন্তু এখানেই শেষ নয়। নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য আরও জমি চায় জাতিসংঘ। তবে নতুন করে জমি বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। কক্সবাজার থেকে ফিরে আশকিন প্রিন্সের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। ১২ লাখ রোহিঙ্গার ভার বইছে পর্যটন শহর কক্সবাজার। ২০১৭ সাল থেকে শুরু হওয়া সেই ঢল এখনও থামেনি। এই যেমন চলতি বছরের জানুয়ারিতে রাখাইন রাজ্যের বুথিদং থেকে ৭ জনের পরিবার নিয়ে এসেছেন নূর কয়দা বেগম। এখনও নির্দিষ্ট জায়গা না পাওয়ায় আপাতত এক ক্যাম্পে থাকছেন আত্মীয়ের সাথে। মিয়ানমার সীমান্ত পাড়ি দিতে তাকে খরচ করতে হয়েছে ৩৫ লাখ কিয়াত, যা বাংলাদেশের প্রায় ২ লাখ টাকা। রাতে তোলে বেড়াই নিল যে ভাড়া যদি গুঙ্গিয়ন হলে মারি আর বেড়া টাঙা সার করে মা ফলাই। গত ২ বছরে এমন অনেকে ভিড়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে। আব্দুর রহিম তাদেরই একজন। আগতুন মুসলমান জিয়ত আছে ইয়ত চাইরা তারা ডর হাতিয়ার কল মারে। বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী ৯০-এর দশকে আশ্রয় নিয়েছিল কয়েক লাখ রোহিঙ্গা। ২০১৭ সালে যোগ হয় ৭ লাখেরও বেশি। আর ২০২৪ সালে আসে নতুন করে ১.৫ লাখ। সব মিলিয়ে বাংলাদেশকে বইতে হচ্ছে ১২ লাখ রোহিঙ্গার ভার। কক্সবাজারে রোহিঙ্গাদের ৩৩টি ক্যাম্পের জন্য বাংলাদেশকে দিতে হয়েছে ৮,০০০ একর জমি। চাপ কমাতে এক পর্যায়ে কক্সবাজার থেকে রোহিঙ্গা স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। নোয়াখালীর ভাসানচরে বিশাল এলাকায় প্রতিষ্ঠিত হয় নতুন ক্যাম্প। ২০২০ সালের ৪ ডিসেম্বর শুরু হয় স্থানান্তর। বর্তমানে ভাসানচরে আছে প্রায় ৩৩,০০০ রোহিঙ্গা। এখানেই শেষ নয়, নতুন করে আসতে থাকা রোহিঙ্গাদের আবাসন তৈরির জন্য বাংলাদেশের কাছে আরও জমি চায় জাতিসংঘ। এরই মধ্যে জমি পেতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে UNHCR। able to give everybody their own shelter. We need more space, right? More space to be able to build shelters. We also need permission to build these new shelters. And then lastly, we also need the funding to build these new shelters. We are advocating for additional land. We're advocating for a broader scope, a gap in policy that will allow us to build more shelters. This is an ongoing conversation. তবে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, নতুন করে জমি বরাদ্দ বা আশ্রয় কেন্দ্র নির্মাণের মতো পরিস্থিতি নেই। এখন নতুন করে এক্সপেনশনের আসলে সুযোগ নেই। তো এই নিয়ে জাতিসংঘের সংস্থাগুলো আসলে বাংলাদেশ সরকারের কাছে বারবার বলছে। তো কোনো ক্ষেত্রে কিছু ভার্টিক্যাল এক্সটেনশনেরও কথাবার্তা আসছে। এখন পর্যন্ত আসলে তাদেরকে নতুন করে ঘর বানিয়ে দেওয়ার বিষয়ে আমাদের মধ্যে এরকম কোনো সক্রিয় আলোচনা নেই। রোহিঙ্গাদের নতুন আবাসন তৈরিতে ঠিক কত জায়গা লাগতে পারে তা নিয়ে বিস্তারিত মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১.৫ ডজন চুক্তি, সমঝোতা ও দ্বিপক্ষীয় দলিল। তার ২ দেশ সফরের আগ মুহূর্তে একদিনে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ৪ দেশের দূত। পরে ফুটবল প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে বাংলাদেশের মানুষের ভুল হবে না। আর পররাষ্ট্র উপদেষ্টা বললেন, কোন দেশ সফর করা হবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, যেখানে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রম বাজার ও বিনিয়োগের বিষয়গুলো। এই সফরে সংস্কৃতির বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাদি আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যে কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে।
মালয়েশিয়া থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং পরদিন বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। সম্ভাবনা আছে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল সইয়ের। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে দৌড়ঝাঁপ বেড়েছে বিদেশি কূটনীতিকদের। ছুটির দিনেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূত হাইকমিশনার। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দাবি, এগুলো নিয়মিত সাক্ষাতের অংশ। যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা আমরা তো টাকাবো না, আমরা যাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বাইল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেজিংয়ে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। সহায়ক আবহাওয়া তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। কাল মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় এটি তার প্রথম বিদেশ সফর। আশা করা হচ্ছে এ সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার, সহযোগিতা ও শিক্ষা প্রযুক্তি খাতে সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় কুয়ালালামপুর থেকে শাহনাজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশে সফরে আসছেন তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবেন স্থানীয় সময় সন্ধ্যায়। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 22 জুন। এদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দুই সরকার প্রধানের বৈঠকে 2টি সমঝোতা স্বাক্ষর ও 2টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও। কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। যারা আনডকুমেন্ট প্রবাসী আছে তাদেরকে লিগ্যালাইজেশন করার যে দাবিটা, এটা আমাদের প্রধান দাবি থাকবে। তার পাশাপাশি নতুন শ্রমবাজার খুললে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের দাবি দেওয়া। অন্য দেশের শিক্ষার্থীদেরকে তারা জব করার সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সুযোগটা এখানে নাই। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে যেন উনি অনুরোধ করেন। আরেকটা আমাদের দাবি হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে অনেক মানুষ জেলে আছে, হাই কমিশন যেন এটা তদারকি করে যাতে তাদের দীর্ঘদিন ধরে জেলে থাকতে না হয়। এই সফরে মালয়েশিয়ার কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতায় নয়, বরং এখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রবাসীদের বিশ্বাস, শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেট মুক্ত কর্মী নিয়োগ এবং প্রবাসী কল্যাণ নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় যাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, সরকার প্রধানের এই প্রথম মালয়েশিয়া সফর ঘিরে সেখানকার কর্মসূচি সম্পর্কে একটু আমাদের জানাবেন, আর প্রধানমন্ত্রী সফর ঘিরে মালয়েশিয়া বসবাসরত যে সকল বাংলাদেশি আছে তাদের প্রত্যাশার কথাগুলো একটু শুনতে চাই আপনার কাছে। মামুন, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার মালয়েশিয়া সফরে আসছেন, বিদেশ সফরে আসছেন বলা যায়। কালকে সন্ধ্যার পর অর্থাৎ 9:15টার দিকে তিনি কুয়ালালামপুর যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তিনি কুয়ালালামপুরে আসবেন। আমি যদি একটু দেখাই, এখানকার যেখানে হোটেল উঠবেন তিনি, প্রথম যেখানে থাকবেন, এখানে এই কুয়ালালামপুর শহরেই কাছে একটি 5 স্টার যে হোটেল রয়েছে সেখানে তিনি থাকবেন। সেখানে রাতে তার এখানে স্থানীয় কমিউনিটি এবং দলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় একটি বৈঠকের কথা রয়েছে, যেটি অনানুষ্ঠানিক বৈঠক, সেটি এখন পর্যন্ত যেটা নিশ্চিত করা হয়নি। পরদিন বলা যায় সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে পরদিন, অর্থাৎ 22 জুন। সেখানে প্রশাসনিক যে রাজধানী পুত্রাজায়াতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলা যায়। তো সেখান থেকে বৈঠক শেষে তিনি
তিনি প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সেখান থেকে তিনি সরাসরি কুয়ালালামপুরে চলে আসবেন। কুয়ালালামপুরে স্থানীয় যে 3টি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তো বৈঠক শেষে তিনি মূলত বলা যায় যিনি এখানে একদিনের যে সফর, প্রায় 2 দিনের যে সফর, সেটি শেষ করে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। আর আজ আপনি জানেন যে এই সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর এবং নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের যেই প্রত্যাশা, দীর্ঘদিন ধরে তারা যে নানা সমস্যা জর্জরিত এখানকার প্রবাসীরা রয়েছে, তাদের সমস্যা লাঘব হবে সেখানকার মানুষ, এখানে যারা প্রবাসী রয়েছেন তারা প্রত্যাশা করছেন। এছাড়া যে আপনি জানেন 2025 সালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এখানে সফর করে গিয়েছিলেন, যদিও এই সফরে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর সই হয়েছিল। কিন্তু বিশেষ করে 2023 সালে যে এখানে যে কলিং বিষয়, যে শ্রমবাজার বন্ধ হয়েছিল, বাংলাদেশের অভিবাসী যারা শ্রমিক রয়েছেন তারা আসতে পারছেন না, সেটি এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এটি নতুন করে চালু হতে পারে বলে প্রত্যাশা করেন। এছাড়া বাংলাদেশে অনেকেই যারা ভিসাবিহীন আছেন, পাসপোর্টবিহীন আছেন, যারা তাদের সেই যে সমস্যা সেটির সমাধান হবে। এবং বিশেষ করে দীর্ঘদিন ধরে এখানে যারা প্রবাসী শিক্ষার্থী রয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন, তারা বিভিন্ন যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তাদের সুযোগ সুবিধা তারা নতুন করে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পতাকা বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 20 জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভোরে 20 জনকে চৌকা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ ও 4 শিশু। সীমান্তে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সুইজারল্যান্ডে আলোচনায় যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। এই আলোচনায় থাকবেন ট্রাম্পের জামাতা জেরেড কুশনারও। চলতি সপ্তাহে সই হওয়া 14 দফার প্রাথমিক চুক্তিকে দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তি চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টায় অংশ হিসেবে মুখোমুখি বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। তবে লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে প্রশ্নের মুখে ফেলছে। এই ছিল সন্ধ্যা 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অনেক